আমাদের আজকে আমরা যে সেটটা অ্যাকচুয়ালি নিয়েছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটা একদম স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেই ধরনের কোশ্চেন যে ধরনের কোশ্চেন তোমাদের এসএলএসটি-তে আসে, একদম স্ট্যান্ডার্ড সেই ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেনই কিন্তু আসে। তো বলেছে গিভেন বাইনারি অপারেশন স্টার অন জেড বাই A star B equals to B for all AB belongs to Z. ও অপশনগুলো দিয়েছে যেগুলো খেয়াল করলে বুঝতে পারবে, অ্যাসোসিয়েটিভিটি এবং কমিউটেটিভিটি এর উপরে আমাদেরকে অপশন দিয়েছে। এটা কমিউটেটিভ হওয়ার চান্স নেই বললেই চলে, তার কারণ আমরা জানি এখানে যদি আমরা 2 স্টার 3 নিই, 2 এবং 3 দুজনেই জেড এর মেম্বার, সেটা 3 হবে, আর যদি আমরা 3 স্টার 2 নিই সেটা 2 হবে। তাহলে অপারেশনটি এখানে কমিউটেটিভ নয়, নট কমিউটেটিভ। অ্যাসোসিয়েটিভ হবে, তার কারণ হচ্ছে যদি আমরা তিনটে কোয়ান্টিটি এবিসি বিলংস টু জেড নিই, এ স্টার বি স্টার সি, বি স্টার সি ইকুয়ালস টু এখানে কিন্তু সি, তাহলে দ্যাট ইকুয়ালস টু এ স্টার সি। এ স্টার সি মিনস আবার সি। একই রকম ভাবে যদি আমরা এ স্টার বি স্টার সি নিই, এ স্টার বি হচ্ছে বি, তাহলে বি স্টার সি আবার সি, একদম এই কনসেপ্টটাকে ইউজ করলে আমরা সেটা পাবো। তার মানে স্টার অ্যাসোসিয়েটিভ অপারেশন এটা কিন্তু হবে, অ্যাসোসিয়েটিভ অন সেট, দ্যাট ইজ স্টার এক্ষেত্রে কমিউটেটিভ নয় কিন্তু অ্যাসোসিয়েটিভ। তাহলে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। একদম এই স্যাম্পল যেগুলো দেখাচ্ছি এই ধরনের প্রশ্নই কিন্তু আসে, এমন নয় যে খুব জটিল প্রশ্ন অ্যাবস্ট্রাক্ট থেকে আসে। তোমাদের এসএলএসটি-তে অন্তত 9-10 তো আসেই না, এই ধরনের প্রশ্নগুলোই আসে। নেক্সট বলেছে কিউ ইকুয়ালস কিউ অ্যান্ড কিউ স্টার উইচ ইজ সেট। কিউ স্টারটা কিছুই না, কিউ স্টারের মধ্যে 1টি নেই, অ্যান্ড স্টার ইজ ডিফাইন্ড অন বোথ কিউ কমা কিউ স্টার বাই এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ বি। এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ বি। বলেছে স্টার ইজ বাইনারি অপারেশন অন বোথ কিউ অ্যান্ড কিউ ড্যাশ। স্টার ইজ বাইনারি অপারেশন অন কিউ, দ্যাট ইজ চারটে অপশনকেই যদি পড়ে নাও, আমাকে শুধু এটুকুই দেখতে হচ্ছে বাইনারি অপারেশন হবে কিনা। একটা অপারেশন বাইনারি অপারেশন কখন হয়? যদি স্টার বি কিউ এর মধ্যে থাকে ফর এবি বিলংস টু কিউ, তাহলে বাইনারি অপারেশন হবে। যদি এবি বিলংস টু কিউ স্টারের জন্য স্টার বি কিউ স্টারের মধ্যে থাকে, ইন দ্যাট কেস বাইনারি অপারেশন হবে, আদারওয়াইজ বাইনারি অপারেশন হবে না। তাহলে ফর any two rational numbers AB, a plus b minus ab always একটা রেশনাল নাম্বারই হয়। সো a star b belongs to q, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তীতে আমরা কিউ স্টারের জন্য ওটাই অ্যাকচুয়ালি চেক করার বিষয় এখানে। ফর এবি বিলংস টু কিউ স্টার, তার মানে এ কিন্তু কখনো 1 নয়, বি কিন্তু কখনো 1 নয়। তাহলে অটোমেটিক্যালি যদি এ প্লাস বি মাইনাস এ বি কখনো 1 না হয়, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি তারাও কিউ স্টারের মধ্যে আছে। আমরা একটু দেখে নেব, ইফ a star b equals to 1, then a plus b minus ab equals to 1. That is a into 1 minus b minus 1 minus b equals to 0. তার মানে a minus 1 into 1 minus b equals to 0, that is A equals to 1 or B equals to 1. But initially
এ স্টার বি এক্ষেত্রে কোথায় আছে? এ স্টার বি আছে কিউ স্টারে, তার মানে তারা কখনো 1 নয়। তার মানে এ বি কখনো 1 নয়, তাহলে এ স্টার বিও কখনো 1 হবে না, কারণ যদি 1 হতো এ 1 হতে হবে অথবা বি 1 হতে হবে। সো এ স্টার বি বিলংস টু কিউ স্টার, দ্যাট ইজ দুজনের উপরেই বাইনারি অপারেশন হচ্ছে। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্নই কিন্তু আসে, খুব জটিল প্রশ্ন তোমাদের অ্যাবস্ট্রাক্ট থেকে আসে না। নেক্সট বলেছে এ বি বি টু ডিস্টিংক্ট এলিমেন্টস অফ অর্ডার 2 ইন এ কমিউটেটিভ গ্রুপ, দেন ই এ বি ইজ এ সাবগ্রুপ অফ জি অ্যান্ড অর্ডার এ বি ইকুয়ালস টু 2. E A B is not a subgroup of G but order AB equals to 2. E A B is a subgroup of G but order AB not equals to 2. Order AB equals to 2, not a subgroup. হ্যাঁ, তিনটে মানে এই যে E A B এ সাবগ্রুপ হচ্ছে কিনা এইটা একটা চেক করতে হবে, আর AB এর অর্ডার চেক করতে হবে। তাহলে AB এর অর্ডার হচ্ছে 2, ইন্ডিভিজুয়ালি এটা বলে দিয়েছে given that order A equals to order B equals to 2, এটা বলে দিয়েছে। তার মানে A square equals to B square equals to identity of that group G বা ইজি বা ইউ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অর্ডার এ বি, তাহলে আমরা শুরু করছি এ বি 2 থেকে, এখানে বলে দিয়েছে জি কিন্তু কমিউটেটিভ গ্রুপ, তাহলে AB2 মিন্স বা AB স্কোয়ার যদি আমরা বলি সেটাও বলতে পারি A স্কোয়ার B স্কোয়ার। কমিউটেটিভের ক্ষেত্রে AB টু দি পাওয়ার n ইকুয়ালস টু আমরা লিখতে পারি A টু দি পাওয়ার n B টু দি পাওয়ার n। তাহলে আমরা ফাইনালি পেলাম ইজি। অতএব যেহেতু AB ডিস্টিংক্ট কোয়ান্টিটি, তাহলে AB টু দি পাওয়ার 1 বা AB ইকুয়ালস টু A হওয়ার এখানে কোনো চান্স নেই, তাহলে অর্ডার AB ইকুয়ালস টু 2। আর একটা দিয়েছে ই এ বি এ সাবগ্রুপ হবে কিনা, এটা খুব সিম্পল বেসিক। ওই সাবগ্রুপের টেস্ট করার থেকে আমরা যদি টেবিল বানিয়ে নিই আমার মনে হয় এটা আরো সহজ হয়ে যাবে, সাবগ্রুপের টেস্টে যাওয়ার কোনো প্রয়োজন, এটা হবেই। যদি এ গ্রুপ হয় তাহলে সাবগ্রুপ তো হবেই। ই ই ই এ বি এ বি, এদিকে এ বি এ বি, এ স্কোয়ার আইডেন্টিটি এ বি বসে গেল, এ স্কোয়ার বি দ্যাট ইজ ই বি অনলি বি, বি ই তো বি এ মানেই এ বি যেহেতু কমিউটেটিভ, বি স্কোয়ার আইডেন্টিটি বি স্কোয়ার আইডেন্টিটি, তাহলে এ, এদিকে হচ্ছে এ স্কোয়ার বি তার মানে আবার ই বি দ্যাট ইজ বি, এ বি স্কোয়ার তাহলে আবার এ, আর এ বির অর্ডার তো 2 আইডেন্টিটি, তাহলে গ্রুপ তার মানে অটোমেটিক্যালি এ সাবগ্রুপ। তাহলে ই এ বি সাবগ্রুপ and order AB equals to 2. This is the right option. Next বলেছে a relation row on the set G defined by, যেখানে H একটা সাবগ্রুপ অফ G, এটা ইনিশিয়ালি বলা আছে, defined by row equals to AB belongs to G cross G such that A inverse B belongs to H. Then row reflexive but neither symmetric nor transitive, সোজা কথা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ এই তিনটে চেক করলেই এই অপশন আমাদের হয়ে যাবে, এখানে যা আছে এটা হয়ে যাবে। তাহলে কি আছে অপশনটা, A ইনভার্স B বিলংস টু H, যেখানে ই হচ্ছে H হচ্ছে সাবগ্রুপ অফ G। তাহলে আমরা কি জানি, রিফ্লেক্সিভ হতে গেলে এরো এ হোল্ডস করতে হবে সমস্ত এর জন্য, সিমেট্রিকের ক্ষেত্রে যদি এরো বি হোল্ড করে তাহলে বিরো এ হোল্ড করবে, ট্রানজিটিভের ক্ষেত্রে যদি এরো বি এবং বিরো সি হয় তাহলে এ ইজ রিলেটেড টু সি হতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ফর এনি A belongs to G, A inverse A equals to identity, আইডেন্টিটি কিন্তু সাবগ্রুপ এবং গ্রুপের কমন মেম্বার, তাহলে E belongs to H, যেহেতু H সাবগ্রুপ অফ G, আইডেন্টিটি কিন্তু কমন মেম্বার, তার মানে A is related to A, এরো A, A belongs to রো, for all A belongs to G. নেক্সট হচ্ছে যদি আমরা ধরে নিই A is related to B,
তাহলে বি ইজ রিলেটেড টু এ হতে হবে। এখানে কনসেপ্টটা কি বলেছে, যদি এ বি জি ক্রস জি এ থাকে, এ ইনভার্স বি কোথায় থাকবে, এইচ এ থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট ফর এ বি বিলংস টু জি, এ ইজ রিলেটেড টু বি। তাহলে যদি এ ইজ রিলেটেড টু বি হয়, আমার গিভেন কন্ডিশন বলছে এ ইনভার্স বি কোথায় থাকবে, এইচ এ থাকবে। আর এইচ হচ্ছে জি এর সাব গ্রুপ, তার মানে এইচ ইটসেলফ একটা গ্রুপ। তাহলে এইচ এর মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে তার ইনভার্সও এইচ এর মধ্যে থাকবে। তার মানে এ ইনভার্স বি তার ইনভার্স বিলংস টু এইচ, as H is subgroup of G. তার মানে B inverse A belongs to H, BA belongs to rho। তাহলে রো রিফ্লেক্সিভ হয়েছে, রো সিমেট্রিক হলো। এবার দেখা যাক ট্রানজিটিভ হচ্ছে কিনা। লেট for ABC belongs to G, AB, BC belongs to rho. Then, as per given condition, A inverse B belongs to H, B inverse C belongs to H. এবারে খেয়াল করে দেখো, যেহেতু H একটা গ্রুপ, তার মানে কম্পোজিশন অলওয়েজ হোল্ড করবে, দ্যাট ইজ মানে the group is closed। তাহলে যেহেতু গ্রুপটি ক্লোজড, তার মানে আমরা কি লিখতে পারি, A inverse B, B inverse C belongs to H। আর এটা সাবগ্রুপের প্রপার্টি থেকেও বলা যায়, যদি A B H এর মধ্যে থাকে তাহলে এই কম্পোজিশন বি সেও থাকবে। সাবগ্রুপ অফ G। তাহলে A inverse C belongs to H, that is AC belongs to rho, that is rho is an equivalence relation on G। Equivalence relation on G। Option 3, this is the right option। Next, given that 1, 5, 7, 11 is an abelian group under multiplication modulo 12, then solution of 5 under modulo 12 x equals to 11 is। এইটা করার সব থেকে সহজ রাস্তা, তুমি জাস্ট দুই লাইন মানে এক লাইনের ব্যাপার, টেবিলটি বানিয়ে নাও, হয়ে যাবে। গ্রুপ ফর্ম করে বলে দিয়েছে, অ্যাবেলিয়ান গ্রুপও বলে দিয়েছে, তাহলে কোনো অসুবিধাই নেই। আন্ডার মাল্টিপ্লিকেশন মডিউলো 12, 11, 5, 7, 11, 5, 5, 25 মডিউলো 12, তার পড়ে থাকলো রেসিডিউ পার্ট 1, 5, 7, 35 মডিউলো 12, 24 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো 11, 5, 11, 55, 48 বাদ দিয়ে দাও, পড়ে থাকলো 7, হয়ে গেছে উত্তর যদিও এখনই। 5, 7, 35 ওই একই, পড়ে থাকলো 11, 7, 7, 49, 48 বাদ দিয়ে দাও 1, 77, 72 বাদ দিয়ে দাও, পড়ে থাকলো 5, 11, 5, 11, 55, 55 means 7, 48 বাদ দিয়ে দাও, 77 ওই একই, 5 পড়ে থাকবে, 121, 12, 120 বাদ দিয়ে দাও, পড়ে থাকলো 1। এবার দেখো তোমাকে কার সমাধান চেয়েছে, 5 ক্রস x ইকুয়ালস টু 11, তাহলে এই হচ্ছে 5, 11 লাগবে, 11, তাহলে কার সাথে গুণ করে পাচ্ছি, 7 এর সাথে, তাহলে 5 ক্রস 7 ইকুয়ালস টু 11।
তাহলে x এর ভ্যালু কত হলো 7 অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন এই ধরনের প্রবলেম কিন্তু আসার মতো প্রবলেম এগুলো একদম নেক্সট বলেছে G is a group and C belongs to G. An operation star is defined on G by x star y equals to x composition C composition y. X star y equals to x composition C composition y for all xy belongs to G. G একটা গ্রুপ এবং C belongs to G একটা মেম্বার C fixed member স্টার একটা another operation different from the composition define করা আছে x star y equals to x composition C composition y তাহলে অপশন কি কি দিয়েছে G হচ্ছে গ্রুপ উইথ C as identity element G star under star কম্পোজিশনের আন্ডারে তো গ্রুপ বলাই আছে G star is a group with C inverse as identity element G star is not a group none of above তাহলে আমাদেরকে দেখতে হবে অ্যাকচুয়ালি তুমি যদি একটু খেয়াল করো তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু তুমি এমনি বলে দিতে পারবে তুমি যদি y এর জায়গাতে C ইনভার্স বসাও যদি কেউ এক লাইনে এর উত্তর করতে চাও সে জাস্ট এখানে মনে মনে আমি পুরোটা করে দেখিয়ে দেবো তবু বলছি x স্টার C ইনভার্স যদি বসাও তাহলে x কম্পোজিশন C কম্পোজিশন C ইনভার্স তাহলে x আসছে ফর অল x বিলংস টু G বাট C বসালে আসবে না তাহলে অপশন 2 প্রবাবিলিটি 100% এবং ওটাই অপশন G গ্রুপ উইথ C ইনভার্স অ্যাজ আইডেন্টিটি এলিমেন্ট ওকে G গ্রুপ উইথ C ইনভার্স অ্যাজ আইডেন্টিটি এলিমেন্ট এটা ক্লিয়ার একদম তবু আমি করে দেখাচ্ছি মানে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন আমি বলে দিলাম তুমিও পরীক্ষাতে আসলে এটুকুই করবে যখন C ইনভার্স দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন নট এ গ্রুপ হওয়ার কন্ডিশন কিছু নেই আর একটা বেনিফিট থাকে এই ধরনের প্রবলেমে যখন ডুয়েল অপারেশন দেওয়া থাকে জি অলরেডি স্টারের আন্ডারে গ্রুপ হয়েছে দ্যাট ইজ স্টারের আন্ডারে জি কিন্তু অলরেডি অ্যাসোসিয়েটিভ ক্লোজড আছে তার মানে ওটা স্টার বলছি কম্পোজিশনের আন্ডারে স্টারের আন্ডারে হবে এটা তুমি নিশ্চিন্ত থাকতে পারো অ্যাসোসিয়েটিভিটি নিয়ে কোনো প্রবলেম আসবে না কম্পোজিশনে ক্লোজড মানে স্টারের আন্ডারে ক্লোজ কারণ ওই কম্পোজিশন গুলোকে বেস করেই তো স্টারটা ক্রিয়েট হয়েছে ইনভার্স আইডেন্টিটি পেয়ে যাচ্ছ ইনভার্সও পেয়ে যাবে কোনো অসুবিধা হয় না এই ধরনের মানে তুমি এই আইডেন্টিটিটাকে এনশিওর করতে পারলে সেই অপশনটি নিয়ে নেবে এক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই আমি তবুও প্রবলেমটা করে দেখাচ্ছি এখানে বলেছে এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু এক্স কম্পোজিশন সি কম্পোজিশন ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু জি তাহলে যেহেতু জি কমা সার্কেল গ্রুপ এটা অলরেডি দেওয়া আছে so x composition C composition y definitely belongs to G that is x star y belongs to G okay that is star is closed on G এটা নিয়ে কোনো ডাউট নেই একই রকম ভাবে আমি যেটা বলে দিলাম অ্যাসোসিয়েটিভিটি কিন্তু হবেই অপশন তোমরা প্রথমেই পেয়ে যাবে বেশি দূর এগোতে হবে না for xyz belongs to G এগুলো আমি দেখাচ্ছি পরীক্ষায় কিন্তু এগুলো কিচ্ছু করার দরকার নেই এটা জাস্ট তোমাদের গ্রুপ আমি করাইনি তোমরা বারবার বলেছো যে একটু দেখবেন তার জন্য আমি এটা এই গ্রুপটাই আজকে নিলাম y কম্পোজিশন c কম্পোজিশন z ওকে তাহলে আমরা অ্যাজ পার কনসেপ্ট কি লিখতে পারি x কম্পোজিশন y কম্পোজিশন c কম্পোজিশন z এটা লিখতে পারি ওকে এই সরি x কম্পোজিশন c কম্পোজিশন y কম্পোজিশন c কম্পোজিশন z লিখতে পারি তার মানে যেহেতু জি অলরেডি কম্পোজিশনের আন্ডারে গ্রুপ তাহলে x কম্পোজিশন c কম্পোজিশন y কম্পোজিশন c কম্পোজিশন z লিখতে পারি ওকে এই যে পোরশনটি আছে এই পোরশনটিকে খেয়াল করবে এই পোরশনটি হচ্ছে x স্টার y কম্পোজিশন সি কম্পোজিশন জেড আবার ওই একই কনসেপ্ট তাহলে এক্স স্টার ওয়াই স্টার জেড এবং এটা কেন বলতে পারলাম কারণ জি অলরেডি গ্রুপ আন্ডার কম্পোজিশন তাহলে বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইন জি কম্পোজিশন যেহেতু জি কম্পোজিশনের আন্ডারে অলরেডি
গ্রুপ। তাহলে অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। অ্যাসোসিয়েটিভ এগেন আমি যেটা অলরেডি তোমাদেরকে দেখালাম, ফর অল সি বিলংস টু জি, সি ইনভার্স বিলংস টু জি। তার মানে এক্স কম্পোজিশন সি ইনভার্স ইকুয়ালস টু এক্স কম্পোজিশন সি ইনভার্স, দ্যাট ইজ এক্স কম্পোজিশন ই, দ্যাট ইজ ই। এবং একই রকম ভাবে আমরা যদি সি ইনভার্স কম্পোজিশন এক্স করি, মানে সি ইনভার্স স্টার এক্স, কম্পোজিশন নয় স্টার, তার জন্য কিন্তু এটা ট্রু। সি ইনভার্স স্টার এক্স এর জন্য যদি যাই, তাহলে সি ইনভার্স স্টার সি স্টার এক্স, এই সি ইনভার্স কম্পোজিশন সি কম্পোজিশন এক্স, দ্যাট ইজ এক্স। তার মানে সি ইনভার্স ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। সি ইনভার্স ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। এবারে আমাদের পড়ে থাকবে হচ্ছে ইনভার্স। এবার আইডেন্টিটি চলে এসছে, ইনভার্সও তুমি পেয়ে যাবে। ইনভার্সের জন্য তোমার কি লাগবে? এক্স কম্পোজিশন ওয়াই, এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু হতে হবে আইডেন্টিটি। নাও এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু সি ইনভার্স, কারণ সি ইনভার্স হচ্ছে আইডেন্টিটি। এক্স স্টার ওয়াই কত? এক্স কম্পোজিশন সি কম্পোজিশন ওয়াই ইকুয়ালস টু সি ইনভার্স। আমরা যদি এক্স ইনভার্স অপারেট করি, এক্স ইনভার্স অবভিয়াসলি ভ্যালিড, কারণ জি হচ্ছে ক্ষেত্রে গ্রুপ। তাহলে সি কম্পোজিশন ওয়াই ইকুয়ালস টু এক্স ইনভার্স কম্পোজিশন সি ইনভার্স। তাহলে y equals to c inverse composition x inverse composition c inverse. So each element has inverse. তাহলে এক্ষেত্রে জি হচ্ছে গ্রুপ আন্ডার স্টার উইথ সি ইনভার্স আইডেন্টিটি এলিমেন্ট। বাট উত্তর কিন্তু তোমরা এখানেই পেয়ে গিয়েছিলে। নেক্সট, এটা বলতে পারবে কেউ? পারা উচিত। বলে যে আর ডিনোটস দ্য রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। এমনিতে আমরা জানি রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস কি কি প্রপার্টি ফলো করে। অ্যাবাউট দ্য অরিজিন থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা অ্যান্ড এস ইকুয়ালস টু আর থিটা সাজ দ্যাট থিটা বিলংস টু রিয়াল নাম্বার আর, কিন্তু এটা অ্যান অপারেশন কম্পোজিশন ইজ ডিফাইন্ড বাই আর থিটা কম্পোজিশন আর ফাই equals to r theta plus phi. Then S is a group but not an abelian group. S is commutative but not associative, that is a group থেকে সরে আসছে। প্রপার্টি হিসেবে কম্পোজিশনটা কমিউটেটিভ বাট অ্যাসোসিয়েটিভ নয়। S abelian group, S is not closed. অ্যাকচুয়ালি ক্লোজড বা কমিউটেটিভ লিখলে অপারেশনটা লিখে দিলে বেটার হয় পাশে আর একবার। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। তো এক্ষেত্রে বলেছে আর ডিনোটস দ্য রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস অ্যাবাউট দ্য অরিজিন। রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, হ্যাঁ অপশন 3 হবে অ্যাকচুয়ালি। রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস তো আমরা সবাই জানি, আমরা ট্রান্সলেশন রোটেশন পড়েছি। এস হচ্ছে এই ধরনের রোটেশন গুলোর কালেকশন থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে। এবারে একটা অপারেশন এক্ষেত্রে ডিফাইন করা আছে। তাহলে এটাকে যদি গ্রুপ হতে হয়, প্রথমে কি হতে হবে? ক্লোজড হতে হবে। দেখো থিটা আর ফাই যদি রিয়াল নাম্বার হয়, থিটা প্লাস ফাই সেটা অলওয়েজ রিয়াল নাম্বারই হবে। তাহলে এটা ক্লোজড নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে লেট theta comma phi belongs to R. Then composition R phi equals to R theta plus phi belongs to S. For R theta comma R phi belongs to S as theta plus phi belongs to R. তাহলে এক্ষেত্রে S is closed under composition. Closed under composition. Associative এটা একইভাবেই হবে।
for theta phi psi belongs to R, R theta composition R phi composition R psi as per property R theta composition R phi plus psi, that is R theta plus phi plus psi. এবারে আমরা গ্রুপিংটাকে চেঞ্জ করে নেব, যেহেতু রিয়েল নাম্বার থিটা ফাই সাই তারা অ্যাসোসিয়েটিভ অলওয়েজ হবে, তাই এটাকে আমরা লিখতে পারি R theta plus phi plus psi, that is R theta plus phi composition R psi, তার মানে R theta composition R phi composition R psi. So composition satisfies associative property, তাহলে associativity satisfied. এবারে হচ্ছে আইডেন্টিটি আর ইনভার্স। R theta composition R0, that is কোন অ্যাঙ্গেল মুভ করছে না, ওই এক্স অ্যাক্সিসেই পড়ে থাকছে বা ওয়াই অ্যাক্সিসেই পড়ে থাকছে বা যেখানে ছিল সেখানেই পড়ে থাকছে, ইকুয়ালস টু R theta plus 0, যেহেতু জিরোর সাথে থিটা যোগ করলে থিটাই থাকবে, দ্যাট ইকুয়ালস টু R theta, তার মানেই R0 প্লাস থিটা, তার মানেই R0 কম্পোজিশন R theta. সো R theta R0 is the identity in S for any R theta belongs to S, বা for all R theta belongs to S. তাহলে R0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। যেহেতু রিয়েল নাম্বার, থিটা যদি আর এর মধ্যে থাকে মাইনাস থিটাও আর এর মধ্যে অলওয়েজ থাকবে, কারণ আর ইজ সিমেট্রাইজড অ্যাবাউট 0। ফাংশন যারা করেছো তারা এই কনসেপ্টটা জানো। তাহলে আর থিটা প্লাস মাইনাস থিটা, দ্যাট কোয়ান্টিটি অলওয়েজ ইকুয়ালস টু R0, আইডেন্টিটি ক্রিয়েট করছে। তার মানেই কিন্তু আর মাইনাস থিটা প্লাস থিটা, তার মানে আমরা কম্পোজিশনের রেসপেক্টে গেলে আর থিটা কম্পোজিশন আর মাইনাস থিটা ইকুয়ালস টু R0 ইকুয়ালস টু আর মাইনাস থিটা কম্পোজিশন আর থিটা। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, ইচ এলিমেন্ট ইন এস, সো ইচ এলিমেন্ট ইন এস has inverse in S, আমরা লিখতে পারি। Again, R theta composition R phi, তার মানেই R theta plus phi, আর যেহেতু রিয়েল নাম্বার তার মানেই R phi plus theta, that is R phi composition R theta. So S, composition is an abelian group. এটা খুব কঠিন কোনো প্রবলেম ছিল না, আমি করে দেখানোর জন্য দেখালাম। যেহেতু এখানে আর থিটা বা এই জাতীয় একটা কনসেপ্ট ছিল তাই আমি করে দেখালাম। এটা তোমরা দেখে উত্তরটা দিতে পারতে। নেক্সট